नारायणो नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखात् अमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। श्री गुरुपाद पद्मेर करुणाय गौर भक्तबृंदेर करुणाय सर्वोपरि आमादेर मा जननीर करुणाय आमरा भागवती कथा प्रसंगे शुनছি श्री भगवत उद्धव संवाद। तार मध्य प्रसंग करेছেন भगवान गुरु स्वरूपेर गुरु तत्व के निजेर अभिन्न स्वरूप बोले घोषणा करेছেন। এখন এই গুরুপাদ পদ্মে যখন আশ্রয় নেবে তখন তার জিজ্ঞাসা কি সেটি আমরা যোগীন্দ্রের চিন্তে শুনলাম। তস্মাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু চেয়ে উত্তমম শাব্দে পবিত্র নিষ্ণাতম ব্রহ্মণ্যোপসমাচ্ছয়ম। এখন যে শাস্ত্রীয় লক্ষণ বলা হলো গুরু স্বরূপের, এর উপরে একটু কথা আছে। কারণ শাস্ত্রীয় লক্ষণ তো সবাই জানে না, শাস্ত্র অনুশীলন তো সকলের হয় না। তাহলে গুরুপাদ পদ্মে যখন আশ্রয় করবে শাস্ত্রীয় লক্ষণ যদি না জানে, যে তার শাস্ত্র জ্ঞান থাকা চাই, তার ভগবত অনুভূতি থাকা চাই, এটা সে জানে না, তাহলে কি বুদ্ধিতে সে গুরুকরণ করবে? তখন মহাজন বললেন যে দেখো, এটি মহাজনের অনুভব, মহাজনের অনুভবের দাম আছে। কারণ মহাজনের অনুভব এটা সাধারণ প্রাকৃত জগতেও আছে না, যাকে কবি প্রসিদ্ধি বলা হয়। কবি প্রসিদ্ধি মানে কবিরা যা বলবেন ওইটা সত্য। কবিরা যদি এই যে প্রাকৃত জগতের যে নিয়ম সেটা যদি না মেনে কথা বলেন তাহলে সেইটাই গ্রাহ্য। এইটিকেই বলা হয়, শাস্ত্রে বলা হয় আর্ষ প্রয়োগ, ঋষিদের প্রয়োগ। আর এমনি প্রাকৃত জগতে কাব্যে নাটকে সেখানে কবিরা নিরঙ্কুশ, কবিদের কোনো বাধা নেই, কবিরা কোনো বিধিবিধানের মধ্যে পড়ে না, তাদের ভাব অনুযায়ী কথা বলেন, সেইটাই লোকে মেনে নেবে। কিরকম ওই যে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের অবশ্য কথা, সে তো শাস্ত্র কথা, কিন্তু যদি প্রাকৃত জগতে কেউ বলে সেটাও মেনে নেওয়া হবে। যেমন শাস্ত্রে বললেন যে যমুনায় পদ্ম পাতাতে ওই নাসার বেসরটা আটকে গেছে রাধারানী। এতে শ্রীনিবাস আচার্য প্রভু খুঁজছেন, পেলেন না। তারপর রামচন্দ্র কবিরাজ তার আনুগত্যে খুঁজেছেন, তিনি পেলেন, গুরুপাদ পদ্মের হাতে দিলেন। এখন এখানে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের কথা আলাদা, সে তো যমুনায় পদ্ম, যমুনায় পদ্ম ফুটতে পারে। বলেন যে নদীতে পদ্ম ফোটে না, বলেন যে নদীতে যদি পদ্ম ফোটান বলে মেনে নিতে হবে। কারণ যমুনায় পদ্ম ফুটতে আপত্তি কি? সে তো অপ্রাকৃত নদী, অপ্রাকৃত জগতে অপ্রাকৃত বস্তু, সেটা তো অনবরত প্রকাশ পাচ্ছে। গ্রীষ্ম ঋতুর ফুল ফল শীতকালেও দেখা যাচ্ছে, শীতকালের ফুল ফল গ্রীষ্মকালে দেখা যাচ্ছে। এই জন্য রাসলীলা প্রসঙ্গে শুকদেব বললেন যে মল্লিকা মালতী জুথি, কুন্দ মল্লিকা মালতী জুথি, সব ঋতুর ফুল একসঙ্গে। কুন্দ ফুল শীতকালে, মল্লিকা ফুল গরমকালে, মালতী ফুল বর্ষাকালে, সব ফুল একসঙ্গে হয় কি করে? আমাদের এই জগতে তো হবে না। কিন্তু ওটা অপ্রাকৃত জগৎ, অপ্রাকৃত জগতে অপ্রাকৃত বস্তু, সেটা হিসাবে মেলানো যাবে না। তাই যমুনা অপ্রাকৃত নদী, সেখানে পদ্ম ফুটতে পারে, আমাদের এই জগতে নদীতে পদ্ম ফোটে না। এখন কবিরা যদি বলেন ওটা মেনে নিতে হবে। এই জন্য কবি প্রসিদ্ধি বলে একটি কথা আছে। কবিদের প্রসিদ্ধি মানে কবিরা যেটা অনুভব করে কথা বলবেন সেই অনুভবেরই দাম। তেমনি এখানেও মহাজনের অনুভব একটা বড় প্রমাণ। মহাজন অনুভব করে বললেন সাধারণ মানুষ গুরু স্বরূপের শাস্ত্র লক্ষণ জানে না, তাহলে গুরুকরণ করবে কি করে?
বললেন যে এটা তো সবারই বোধ আছে, যে সাধু মহাপুরুষের কাছে যাবে, গুরুচরণ আশ্রয় করবে বলে একটা সংকল্প করেছে, সংসারে খুব জ্বালা। যে জ্বালার কথা যোগেন্দ্র বললেন, এই জ্বালা অনুভব করে করে দেখে এমন একটা জায়গা নেই যেখানে গেলে শান্তি পেতাম। জগতে যেখানে যাচ্ছি, যার কাছে যাচ্ছি, ওই সর্বত্র দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কেউ আর শান্তির কথা বলে না। তাহলে এমন কোনো জায়গা নেই যে যেখানে গেলে একটু বিশ্রাম করতাম, অতটা জ্বালা পেতে হতো না, একটু নিশ্চিন্তে থাকতে পারতাম। তখন ওই অবস্থায় গুরুকরণ করে। তাহলে সে তো জ্বালা নিয়ে গেছে। তো কোনো সাধু মহাপুরুষের কথা শুনে সেখানে গিয়ে দেখলো, কিছুক্ষণ বসলো, তারা কথাবার্তা করেছেন, তার ভক্ত সঙ্গে শিষ্য সঙ্গে কথা কইছেন। এ তো নবাগত, এ তো নতুন গিয়েছে না, এ তো পরিচয় নেই, আর গিয়েই কোনো প্রশ্ন করতে পারে না, ওই বসে আছে দূরে, শুনছে কথা। তো মনের মধ্যে কতগুলো প্রশ্ন ছিল যে সাধুর কাছে যাচ্ছি, তার কাছে জেনে নেব। তো কিছুক্ষণ বসে থাকার পরে তাদের কথাবার্তা শুনে দেখলো যে আমার তো প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আমার মনের মধ্যে যেসব প্রশ্ন নিয়ে এসেছিলাম আর তো প্রশ্ন করতে হলো না, তিনি তো কথার মধ্যে সব উত্তর দিয়ে দিয়েছেন। এটা আপনা আপনি পেয়ে গেছে, জিজ্ঞাসা করে পাই না, জিজ্ঞাসা করবার দরকারও হয়নি। তো ওই যে তাদের কথাবার্তার মধ্যে যদি তোমার নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাও, তুমি প্রশ্ন করো না করেই যদি তোমার প্রশ্নের উত্তরে সমাধান পেয়ে যাও, তাহলে তাকে গুরুপদে বরণ করতে পারো। একটা সহজ প্রমাণ দিয়েছেন। আরেকটি বললেন যে সংসারী মানুষের সবসময় কিছু না কিছু জ্বালা, কিছু অশান্তি এ তো থাকে। তো তুমি সেই জ্বালা অশান্তি নিয়েই ওই সাধু পুরুষের কাছে গিয়েছো, সাধু মহাপুরুষের কাছে গিয়ে তুমি বসে আছো। তো কিছুক্ষণ বসে থাকার পরেই তোমার মনটা যেন জুড়িয়ে গেল, যেন একটা পরম প্রশান্তি এসে গেল মনের মধ্যে, সব জ্বালা যন্ত্রণা যেন চলে গেল। সংসারের যে জ্বালাটা নিয়ে গিয়েছিলে সেটা আর রইল না। এইরকম যদি কোনো মহাপুরুষের সান্নিধ্য পাও, তাকে গুরুপদে অনায়াসে বরণ করতে পারো। এই দুটি অনুভবের কথা বললেন। এটা তো সকলেই পারবে। নিজের মনের অশান্তি নিজে বোঝে, আর নিজের মনের যে প্রশ্ন সেটাও নিজে বোঝে। এই দুটির সমাধান যে মহাপুরুষের কাছে গেলে হবে, তাকে অনায়াসে গুরুপদে বরণ করতে পারো। তো সেই গুরুপাদপদ্যের জিজ্ঞাসা যোগেন্দ্র বললেন উত্তম শ্রেয়, তস্মাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তম। প্রপদ্যেত কথাটা কিন্তু সব জায়গায় আছে। প্রপন্নতা, প্রপন্নতা ভগবান প্রথম গীতা বাক্যে বললেন, ওই যে বললেন মামে বজে প্রপদ্যন্তে মায়ান ইতান তরন্তিতে। মায়াচরণের প্রথম উপায় বলেছেন যে অর্জুন, আমার চরণে যারা শরণাগতি নিতে পারে। প্রপন্নতা মানে শরণাগতি। ভগবান রামচন্দ্রের মুখের উক্তি আছে, যখন বিভীষণ রাবণের ভাই, ওই যে রাবণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে যখন রামচন্দ্রের চরণে শরণ নিতে এলেন, তখন রামচন্দ্রের যারা প্রিয় পরিকর তারা প্রভুকে সাবধান করে দিচ্ছেন। প্রভু বুঝে শুনে আশ্রয় দিলেন, ও রাবণার ভাই, শত্রুপক্ষের লোক। তখন রামচন্দ্র বলেছিলেন না যে হ্যাঁ জানি, ও যে শত্রুপক্ষের লোক জানা আছে, কিন্তু কি করব বলো, আমি যে একটা ব্রত করে ফেলেছি, ব্রত তো ভাঙা যায় না। আমার কি ব্রত? বলেন যে একবারের জন্য মুখে বলে যে প্রভু আমি তোমার হলাম, সপিদেব প্রপন্ন য তবা সুনীতি তো যাচতে অভয়ং সর্বদা তস্মৈ দদাম্যে তদ্ব্রতং মম। সপিত মানে একবার যদি কেউ বলে প্রাণ খুলে যে প্রভু আমি তোমার, তাহলে আমি তাকে ফেলতে পারি না। আমি শরণাগত বৎসল, কাজে সেই শরণাগত হলে পরে তাকে আশ্রয় না দিয়ে পারি না। সে শত্রুপক্ষে হোক মিত্রপক্ষে হোক, সে কোনো বিচার নেই। সেখানেও প্রপন্নতা, সপিদেব প্রপন্ন য। এখানেও গুরুপাদপদ্যে যখন শরণাগতি, সেখানেও যোগেন্দ্র বলছেন প্রপন্নতা।
तस्माद् गुरुं प्रपद्येत जिज्ञासु चेय उत्तमं शाब्दे परिसंस्नातं ब्रह्मन् उपासनाश्रयम्। এই প্রপন্নতার অর্থটা কি? বলে সব ছেড়ে ঝাঁপ দেওয়া, কোনো দিকে বিচার রাখা চলবে না, এটাও চাই ওটাও চাই, বলেন না, সব ছেড়ে গুরুপাদ পদ্মে ঝাঁপ দাও, বলেন তোমার সকল আশা পূরণ হবে। এই যে সর্বত্র সব ছেড়ে ঝাঁপ না দিলে ডোবাতে যায় না, সাঁতার না দিলে ওই ডোবাতে যায় না। সাঁতারও করে দেবো আবার ওই ডুববো বলে দুটো হয় না, সাঁতার ভুলে ডুবতে হবে, সব ভুলে ঝাঁপ দিতে হবে। তো এর নাম যে প্রপন্নতা। কি জিজ্ঞাসা করবে? বলে উত্তম শ্রেয়। উত্তম শ্রেয় বলতে কি বোঝায়? বলেন শ্রেয় নয়, শ্রেয় নয়, এরও উপরে উত্তম শ্রেয়। তো বলেন যে প্রেয় আর শ্রেয় বলতে কি বোঝায়? উপনিষদে দুটি কথা আছে, প্রেয় আর শ্রেয়। প্রেয় মানে জাগতিক যত কিছু কল্যাণ। জাগতিক কল্যাণ বলতে শুধু আমাদের এই পৃথিবীর ঐশ্বর্য নয়, পৃথিবীর উপরে যত লোক, নিচে যত লোক, সব জায়গাকার যত সুখৈশ্বর্য সব প্রেয়ের ভিতরে। সে ব্রহ্মলোকে গতি পর্যন্ত, স্বর্গলোক তো পরে আছে। তো এইরকম করে করে সব প্রেয়ের হিসাব, এর উপরে আছে শ্রেয়। শ্রেয় মানে মুক্তি, কারণ 14 ভুবন পেরিয়ে তো মুক্তির স্থান। 14 ভুবন পেরিয়ে তারপরে ব্রহ্মাণ্ডের উপরেতে 8টা আবরণ, পঞ্চমহাভূত, ক্ষিতি অর্থের মরুদ্গম, এরপরে অহংকার তত্ত্ব, মহৎ তত্ত্ব আর প্রকৃতি। তাই 5 আর 3 8টা আবরণ ভেদ করে তারপরে গিয়ে মুক্তির স্থান, সেইটাই মুক্তিধাম। তাহলে মুক্তিকে বলা হচ্ছে শ্রেয়। তাহলে গুরুপাদ পদ্মে কোনটা জিজ্ঞাসা করবে? কি পাবো বলে যাবে? প্রেয় পাওয়ার জন্যে না শ্রেয় পাওয়ার জন্যে? বললেন না, কোনোটাই নয়। জাগতিক সুখৈশ্বর্য কোনোটা এর মধ্যে পড়ে না। এর উপরে যে মুক্তি বলেন সেটাও করে না। এর উপরে আছে উত্তম শ্রেয়, যেটিকে বলা হয়েছে প্রেমলক্ষণা ভক্তি। তাহলে গুরুপাদ পদ্মে জিজ্ঞাসাটা থাকবে যে আমার জীবনে কি করে ভগবানের পাদ পদ্মে শুদ্ধা ভক্তি লাভ হবে। এই ভক্তি প্রার্থনা, এই জন্যে ভক্তি প্রার্থনাকে প্রার্থনার মধ্যে, কামনার মধ্যে ধরা হয়নি। ওই যে ভক্তকে ভগবান বললেন উদার। উদার মানে দাতা এবং মহান। ভক্ত দেয় ভগবানকে, ভক্ত নেয় না। বলেন যে ভক্ত কি দেয়? বলেন ভক্ত অন্য কিছু তো চায় না, প্রেয় চায় না, শ্রেয় চায় না, চায় শুধু উত্তম শ্রেয়, যাকে অবধূতজি বললেন নিঃশ্রেয়স। সেখানে অবধূতজির বাক্য আছে, লব্ধা দুর্লভমিদম বহু সম্ভবান্তে মানুষম অর্থদম অনিত্যম অতীহ ধীর তুর্দম যতেত ন পতে অনুমৃত্যু যাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বতস্যা। যেটি যোগেন্দ্র বললেন উত্তম শ্রেয়, অবধূতজি বললেন নিঃশ্রেয়স। তো দুটিরই অর্থ হচ্ছে প্রেমলক্ষণা ভক্তি। তো এই যে গুরুপাদ পদ্মে জিজ্ঞাসা, বলে তাহলে তো চাইছে উত্তম শ্রেয় আমার জীবনে কি করে লাভ হবে। তাহলে এটা কামনার মধ্যে পড়লো না? বুঝলেন না, এটি যে ভগবানের নিজের স্বরূপ। ভক্তি মহারানী আর ভগবান ভিন্ন নন। কাজে ভক্তি প্রার্থনা যদি করা যায় সেটা কামনার মধ্যে পড়বে না। পড়বে না কেন? কারণ ভক্তি মহারানীর স্বরূপ আর ভগবানের স্বরূপ যখন এক, তখন কামনা ভক্তিকে স্পর্শ করে না। কামনা যেমন ভগবানকে স্পর্শ করে না, তেমনি ভগবানের সঙ্গে অভিন্ন স্বরূপ ভক্তি মহারানী, তাকেও কামনা স্পর্শ করবে না। তাই ভক্তি কামনার মধ্যে পড়ে না, ভক্তি অপ্রাকৃত। তাই এইটি যখন ভক্ত চায়, তাকে চাওয়ার মধ্যে ধরা হয় না, সে নিচ্ছে না। বলেন যে সে নিচ্ছে না, না হয় তাহলে দাতা বলা হলো যে ভক্তকে, ভক্ত দেবে কি? ভক্ত আবার কি দেবে? বলেন ভক্ত যা দেয় সে আর কেউ দিতে পারে না। এই যে ভক্তি তো সবাই চায় না, ভক্তই চায়। ভগবান তাতে আনন্দ পান। ভগবানের যে আনন্দ পান, ভগবানকে আনন্দ দেওয়া কঠিন আছে। তিনি আনন্দ ঘন, তাকে আবার কি আনন্দ দেবে? মিছরির কুদো, তাকে আবার কি মিষ্টি রস দেবে?
তেমনি ভগবান আনন্দ ঘনমূর্তি, সচ্চিদানন্দ ঘন, তাকে আবার আনন্দ কি দেবে? যেরকম ভক্ত দেয়, ভক্ত দেয়। এই জন্যই ভক্তকে ভগবান বললেন দাতা। এই আনন্দ আর কেউ দিতে পারে না। ভক্ত ওই যে ভক্তি চায়, এতে ভগবানের খুব আনন্দ হয়। আর উদার বলতে দাতা এবং মহান। মহান বলা হয় কেন? ভক্তের কি মহত্ব? বলে ভক্ত অন্য দেবতার আরাধনা করতে পারত, কিন্তু তা না করে গোবিন্দ ভজে, মূলে জল দেয়। গোবিন্দই তো মূল। গীতাবাক্যে পুরুষোত্তম যোগ প্রসঙ্গে 15 অধ্যায়ে ভগবান নিজের তত্ত্বকথা বললেন যে অর্জুন, ঊর্ধ্ব মূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংশি যস্যপর্ণানি যত্তং বেদ সবিদবিদ। তাহলে আমি হলাম সকলের মূল। এই মূল কিন্তু উপরে, মূল সাধারণত নিচে থাকে, কিন্তু এই যে সংসার বৃক্ষের মূল মানে কারণ, সে সকলের উপরে। তাহলে মূলে জল দিচ্ছেন, মূলেই তো জল দিতে হয়। যথা তরর মূল নিষেচনেন কৃপন্তি তৎস্তম্ভোপ শাখা প্রাণোপহারাস্ত যতেন্দ্রিয়ানাম তথৈব সর্বাঘনমচ্যুতির্যা। এই যে বৃক্ষ লতা, তার ডালপালা যখন শুকিয়ে যায়, তখন মানুষ কি করে? শাখা প্রশাখায় জল ঢালে, তাতে গাছ বাঁচে? বললেন না, মূলে জল দিতে হবে। তেমনি গোবিন্দ তিনি হচ্ছেন সকলের মূল, তার চরণে ভজন জল ঢালতে হবে। তাহলে সেইটি ভক্ত করে। তাহলে এই জন্যে ভক্তকে বলা হয় মহান, কারণ অন্য দেবতাকে ছেড়ে যে ভগবানের আরাধনা করে, গোবিন্দ আরাধনা করে, এটা তার মহত্ব। তা না হলে কত জায়গায় মানুষ ছুটছে। কারণ শুকদেব বলতে তো কিছু বাকি রাখেননি। বললেন যে দাম্পত্য প্রেম চায় সে উমার আরাধনা করবে, যে জ্ঞান চায় সে গিরিশের আরাধনা করবে, যে রাজত্ব চায় সে ইন্দ্রের আরাধনা করবে। এরকম সব পৃথক পৃথক ফলশ্রুতি দেওয়া আছে। ভক্ত তো কিছু চায় না, এই জন্য তার অন্য দেবতার দরকার নেই। গোবিন্দ বলেন যে যাকে তিনি দেন, ভক্ত ভগবানকে দেয়, ভগবানের কাছে নেয় না। দেওয়াতে যে আনন্দ, নেওয়াতে সে আনন্দ নেই। এমনি জগতেও দেখা যায় না যে প্রিয় স্থানে কিছু দিতে ইচ্ছা করে, তার কাছ থেকে কিছু নিতে ইচ্ছা করে না। ভগবানের প্রিয় তো ভক্ত, আবার ভক্ত ভগবানের প্রিয়। সুতরাং ভক্ত চায় ভগবানকে যদি কিছু দিতে পারতাম তাহলে আমার আনন্দ হতো। এই যে ভক্তি চায়, এতে ভগবান আনন্দ পান। ওই আনন্দ কিন্তু ভক্তের দান। সেই জন্য ভক্ত দাতা, ভক্ত মহান। এই যে ভক্তি চায়, প্রেমলক্ষণা ভক্তি কি করবে? ভক্ত যে চায় যে প্রভু আমার যেন জীবনে এই প্রেমলক্ষণা ভক্তি লাভ হয়, তাহলে তাকে ভগবানকে অনায়াসে পাবে। ভগবান উদ্ধবজির কাছে একটি সিদ্ধান্ত করছেন যে উদ্ধব, আমাকে তো সহজে লোকে পায় না, কিন্তু অনায়াসে পায়। অন্য কিছু দিয়ে যা পাওয়া যায় না, সেটি শুদ্ধা ভক্তি, প্রেমলক্ষণা ভক্তি দিয়ে আমাকে ভক্ত সেটি অনায়াসে পায়। এমনি শুকদেবের একটি কথা আছে, যখন শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে কথা প্রসঙ্গ প্রায় সমাপ্তি করছেন, দ্বাদশ স্কন্ধের শেষে, সেখানে শুকদেব মহারাজ পরীক্ষিতকে সম্বোধন করে বলছেন যে মহারাজ, ভক্তি দিয়ে ভগবানকে যে পাওয়া, এরকম পাওয়া অন্য কিছু দিয়ে হয় না। বলেন আর কিছু দিয়ে ভগবানকে পাওয়ার ব্যবস্থা আছে? বলেন হ্যাঁ আছে। বিদ্যা তপঃপ্রাণ নিরোধ মৈত্রী তীর্থাভিষেক ব্রতদান যজ্ঞয়ে নাত্যন্ত শুদ্ধি লভতেন্তরাত্মা যথাভিদিষ্টে ভগবৎনন্দে। হৃদয়টা পরিষ্কার হলে, স্বচ্ছ হলে তবে তো ভগবান সেখানে বাস করবেন। যেমন একটা ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হলে মানুষের বাস করতে ইচ্ছা করে, আর অপরিচ্ছন্ন জিনিসপত্র এলোমেলো সেখানে থাকতে ইচ্ছা করে না, বসতে ইচ্ছা করে না। ঘরটা যদি বেশ সাজিয়ে গুজিয়ে রাখা যায়, তাহলে পরে সেখানে বসতে ইচ্ছা করে। তেমনি হৃদয় ঘরে ভগবান যে বসবেন, হৃদয় ঘরটাকে সাজিয়ে রাখতে হবে তো।
এই সাজিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করা কি দিয়ে হবে? বলে অনেকগুলো উপায় আছে। বিদ্যা তার মধ্যে একটি, ব্রত পালন তার মধ্যে একটি। বিদ্যা ব্রত দান যজ্ঞই, বিদ্যা ব্রত দান যপ, তারপরে বলেন তীর্থ স্নান, তারপরে হোম, এই সব দিয়ে চিত্ত শুদ্ধি করার একটা ব্যবস্থা আছে। বিদ্যা তপঃ প্রাণ নিরোধ মৈত্রী, প্রাণ নিরোধ যাকে প্রাণায়াম বলা হয়। এই যে বায়ুকে সংযত করে রাখা, পূরক কুম্ভক ঋচক প্রভৃতি। তপস্যা একটি উপায়, তপস্যা করলে চিত্ত শুদ্ধ হবে, দান করলে চিত্ত শুদ্ধ হবে, ব্রত করলে চিত্ত শুদ্ধ হবে, প্রাণ নিরোধ করলে চিত্ত শুদ্ধ হবে, তীর্থ স্নান করলে চিত্ত শুদ্ধ হবে। অনেকগুলো উপায়। বিদ্যা তপঃ প্রাণ নিরোধ মৈত্রী, সকলের সঙ্গে যদি বন্ধুত্ব থাকে, সৌহার্দ্য থাকে, তাহলে চিত্তটা শুদ্ধ বুঝতে হবে। প্রাণ নিরোধ মৈত্রী, তীর্থাভিষেক, তীর্থ স্নান, ব্রত দান যপ। তীর্থাভিষেক ব্রত দান যপই। ওই হ্যাঁ শুদ্ধ হয়, কিন্তু অত্যন্ত শুদ্ধ হয় না। অত্যন্ত শুদ্ধ নাত্যন্ত শুদ্ধি লভতেন্ত রাত্মা। তাহলে তোমার অত্যন্ত শুদ্ধি হবার আবার কি উপায়? যথা হৃদিস্থে ভগবৎ তনন্তে, ভগবানকে যদি হৃদয়ে ধারণ করো, তাহলে তাই দিয়ে যে চিত্তশুদ্ধি, এরকম চিত্তশুদ্ধি অন্য কোনো উপায় হয় না। তাহলে ভগবানকে হৃদয়ে ধারণ করা অর্থ ভক্তিকে হৃদয়ে ধারণ করা। কাজেই ভক্তি এবং ভগবান ভিন্ন নয়। তাই ভক্তির দ্বারাতে যে চিত্তশুদ্ধি, এরকম চিত্তশুদ্ধি অন্য কিছু দিয়ে হয় না। তা সেই চিত্তশুদ্ধ শুদ্ধ চিত্তে ভগবানের আকর্ষণ হয়, ভগবান সেইখানে বসেন। যে সেইখান থেকে আর যেতে চান না, যে জন্যে গোবিন্দ বলেছেন তিনি অবরুদ্ধ হন। ভক্ত, উত্তম ভক্তের লক্ষণে যত লক্ষণ করেছেন, তার মধ্যে একটি লক্ষণ করেছেন না, যে ভগবান উত্তম ভক্তের হৃদয় থেকে কখনো সরে যান না। তাহলে সেইখানে বাস করেন, সেইখানে আটক করেন। তো এই যে ভক্তি ভগবানকে আকর্ষণ করে, এই ভক্তি সর্বশ্রেষ্ঠ। সেই ভক্তি সম্বন্ধেই ভক্তের গুরুপাদ পদ্মে জিজ্ঞাসা। তা ভগবান উদ্ধবজির কাছে বলছেন যে উদ্ধব, ন রোচয়তি মাং যোগ, ন সাংখ্যং ধর্ম উদ্ভব, ন সাধ্যায় তপস্যাগ, যথা ভক্তির মমর্জিতা। যেটিকে শুদ্ধা ভক্তি, উত্তমা ভক্তি, ওই একা ভক্তি, তারপরে কেবলা ভক্তি, এইসব বিশেষণ দেওয়া হয়েছে। ভগবান উদ্ধবজির কাছে যখন সেই শুদ্ধা ভক্তির কথা বলছেন, তখন তার আরেকটি বিশেষণ দিলেন, সেটি হলো ঊর্জিতা ভক্তি। তো ঊর্জিতা ভক্তি, ঊর্জস পদের অর্থ হচ্ছে বল। যে বলবান তাকে বলা হয় ঊর্জসী। এই যে বলবতী ভক্তি, সে আমাকে যেভাবে আকর্ষণ করে উদ্ধব, এরকম আকর্ষণ আমাকে অন্য কিছু করতে পারে না। নরোধয়তি, আমাকে অবরুদ্ধ করে রাখে। নরোধয়তি মাং যোগ, যোগ সাধন পারে না। ন সাংখ্যং ধর্ম উদ্ভব, সাংখ্য পারে না। সাংখ্য একটি দর্শন, সাংখ্য যোগ এসব দর্শনের মধ্যে, 6 দর্শনের মধ্যে। তাহলে সাংখ্য পাচ্ছে না, যোগ সাধন পাচ্ছে না। তাহলে আর কি আছে? বলেন যে ন রোধয়তি মাং যোগ, ন সাংখ্যং ধর্ম উদ্ভব। ধর্ম আচরণ করে মানুষ, ধর্ম আচরণ করে কেন? ভগবানকে বশীভূত করবে। বলেন অতটা পারে না। আর কিছু আছে? ন সাংখ্যং ধর্ম উদ্ভব, ন সাধ্যায় তপস্যাগ। সাধ্যায় মানে নিত্য নিয়ম করে বেদ অধ্যয়ন, একে বলা হয় সাধ্যায়। নিত্য নিয়ম করে বেদাধ্যয়ন, এই সাধ্যায় যদি কেউ করে, ভাবে ভগবানকে বশীভূত করব, ভগবানকে হৃদয়ে রাখবো। বললেন যে কিছুটা পারে, পারে না তা নয়, সম্পূর্ণ করে পারে না। সেখানে ভগবান ওই সম্পূর্ণরূপে বশীভূত হয়ে আটক করেন, এরকম অবস্থা হয় না। বলেন আর কিছু আছে? ন সাধ্যায় তপস্যাগ, তপস্যা।
তপস্যা করলে ভগবান আমার হৃদয়ে স্থান পাবেন, হৃদয়ে অবরুদ্ধ হবেন। বলেন তাও হয় না, তপস্যা থেকেও স্খলন হয়। আর কি আছে বলে ত্যাগ। ত্যাগ করে যদি ত্যাগই হয়, সর্বস্ব ত্যাগ করে বনে চলে গেল, সেখানে গৃহত্যাগী, বললেন তা তো ভগবানকে বশীভূত হন না। তো বলেন যে তাহলে তোমার ভগবানকে বশীভূত করার কি উপায়? বলেন উর্জিতা ভক্তি। যথা উর্জিতা ভক্তি ন রোধতি মাং যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ধব ন সাধ্যায় তপস্যাগ যথা ভক্তির মমর্জিতা। এখন এই উর্জিতা ভক্তি মানে বলবতী ভক্তি। সে ভগবানকে আকর্ষণ তো করে, এমন করে আকর্ষণ করে হৃদয়ে বেঁধে রাখে। হৃদয়ের সঙ্গে ভক্তি সূত্র দিয়ে ভগবান সেখানে বাঁধা পড়ে যান। এমন করে বাঁধা পড়ে যান যে তিনি বেরোতে পারেন না। কাউকে যদি ঘরের মধ্যে রেখে তাকে বেঁধে রাখা যায়, সে তো আর পালাতে পারে না, সেই ঘর ছেড়ে তো যেতে পারে না। তেমনি ভক্ত ভক্তি সূত্র দিয়ে ভগবানকে নিজের হৃদয়ের সঙ্গে বেঁধে রাখে। তো এমন করে বেঁধে রাখে ভক্ত, ভগবান আর সেখান থেকে যেতে পারেন না। তাই যথা উর্জিতা মমর্জিতা। তাহলে বুঝতে হবে যে ভগবানকে যখন ভক্তি মহারানী আকর্ষণ করছেন, তখন ভক্তি মহারানীর বল ভগবানের থেকে বেশি। এই জন্যে ভক্তিকে বলা হলো উর্জিতা, মানে বলবতী। বেশি বল না হলে তো তাকে আকর্ষণ করা যায় না, টেনে আনা যায় না। এই যে দুর্বলকে সবল আকর্ষণ করে। একজন খুব বলবান পালোয়ান, সে একজন দুর্বল লোককে টেনে নিয়ে এলো, কিন্তু যে দুর্বল সে দুর্বলকে আকর্ষণ করতে পারে না। তেমনি বলবতী হলে পরে সে দুর্বলকে আকর্ষণ করতে পারে। তাহলে স্বীকার করতে হবে যে ভগবান ভক্তি মহারানীর চেয়ে দুর্বল। বলেন যে কেন? যেখানে ভগবান যান সেখানে ভক্তি যান না? বলেন যেতেও পারেন, নাও যেতে পারেন, ইচ্ছা মতো। ভক্তি মহারানী একেবারে যান না তা নয়, তবে যেতেও পারেন, নাও যেতে পারেন, এটা তার শৈলী নীতি। ভক্তি মহারানী যাদৃচ্ছিকী, ইচ্ছা হলে তো গেলেন, ইচ্ছা যদি না হয় যাবেন না, নাও যেতে পারেন। ভগবান গিয়েছেন, ভগবান ভক্তি যাননি, এ দৃষ্টান্ত তো আছে। কংসের কাছে ভগবান গিয়েছেন, কংস বধ তো ভগবানই করলেন, সেখানে ভক্তি স্পর্শ হয়নি। শিশুপালকে ভগবান বধ করেছেন, শিশুপালের ভক্তি স্পর্শ হয়নি। কি করে বোঝা যাবে? বলেন ভক্তি হলে পরে নিন্দা করে না। ভক্তের জিহ্বাতে নিন্দা বাক্যের উচ্চারণ হয় না। শিশুপাল অজস্র নিন্দা করেছেন। ভক্তের ভয় থাকে না, কংস ভয় ভীত। এইগুলোই দৃষ্টান্ত তাদের ভক্তি স্পর্শ হয়নি। পুতনা কৃষ্ণকে বুকে পেয়েছে, ফেলে দিতে চাইছে, তাহলে ভক্তি স্পর্শ হয়নি। ভক্ত ভগবানকে পেলে পরে ফেলে দিতে চায় না, তারপরে ওই যে হিংসা থাকে না, পুতনা তো মারবার জন্য এসেছে, তো সেখানে ভগবান গিয়েছে, দৃষ্টান্ত আছে, ভক্তি স্পর্শ হয়নি। তাহলে ভক্তি শৈলী নেই। তিনি ইচ্ছা হলে তো গেলেন, ইচ্ছা না হয় যদি যাবেন না। কিন্তু যেখানে যেখানে ভক্তি মহারানী গিয়েছেন সেখানে ভগবান যেতে বাধ্য। ভগবান না গিয়েই পারবেন না। ভক্তি গিয়েছেন, আমাকে যেতেই হবে। ভক্তি গিয়েছেন মানে ভক্ত, সেই ভক্তের কাছে ভগবান যাননি এমন কোন দৃষ্টান্ত আছে? বহুদিনের অপেক্ষা হয়তো আছে, কিন্তু ভগবান যাননি, ভক্ত অপেক্ষা করে ভগবানকে পায়নি, এ দৃষ্টান্ত নেই। যত যত জায়গায় দৃষ্টান্ত, সবরই দীর্ঘকাল অপেক্ষা করেছেন। ওই ফল একটু খেয়ে মিষ্টি লাগছে, রেখে দিলেন, সে ফলগুলো টাটকা হয়ে আছে, কবে রঘুনন্দন আসবেন? বয়স হয়ে গেল, বৃদ্ধা হয়ে গেলেন, কালো চুলগুলো পেকে সাদা হয়ে গেল, দাঁত পড়ে গেল, ওই অঙ্গ শিথিল হয়ে গেল, কিন্তু অপেক্ষায় আছেন। অপেক্ষা করে বিফল তো হননি, রামচন্দ্র তো এসেছেন। কাজেই এই যে কথাই আছে না, সবরই প্রতীক্ষা। কাজেই ভক্ত অপেক্ষা করে করে ভগবানকে পাবার জন্য অপেক্ষায় আছেন, বিফল হয়ে গেলেন, ভগবান এলেন না,
এর দৃষ্টান্ত নেই। তাই ভক্তি ভগবানকে আকর্ষণ করবেই। সুতরাং স্বীকার করতে হবে ভক্তি মহারানীর বল ভগবানের থেকে বেশি। তাই এখানে শ্রী গোবিন্দজি সিদ্ধান্ত করলেন উদ্ধবজির কাছে যে ন রোধয়তি মাং যোগ ন সাংসং ধর্ম উদ্ধব ন সাধ্যায় তপত্যাগ যথা ভক্তির মম গীতা। এখন এই যে ভগবানের মন্ত্র, এইটিকে বিচার করেছেন শ্রী বলদেব বিদ্যাভূষণ মশাই তাঁর পৃথক ভাষ্যে। বলেন ভগবানকে ভক্তি মহারানী আকর্ষণ করবেন কি করে? বলেন ভক্তির বলবত্তা বেশি। বলেন বলবত্তা বেশি কি করে হবে? ভক্তি মহারানীর স্বরূপ আর ভগবানের স্বরূপ তো একই। যে বিশেষণ দেয়া হয়েছে ভক্তি মহারানীর, সেই বিশেষণ ভগবানও আছে। ভক্তি মহারানীর বিশেষণ কি? সচ্চিদানন্দময়ী। সৎ, চিৎ, আনন্দ, এই তিনটি ভক্তি মহারানীর স্বরূপের উপাদান। স্বরূপের উপাদান মানে এইটাই তার স্বরূপ। স্বরূপের উপাদান যেমন সোনার কুণ্ডল। কুণ্ডলটা যদি বিশ্লেষণ করা যায় পাওয়া যাবে সোনা, তার মধ্যে মাটি নেই। সোনার কুণ্ডলে মাটি থাকে না। কাজেই যেটা যার উপাদান সেইটাই সেই স্বরূপের উপাদান, সেইটাই স্বরূপ। তেমনি ভক্তি মহারানীর স্বরূপ যদি বিশ্লেষণ করা যায় সেখানে তিনটি জিনিস পাওয়া যাবে, সৎ, চিৎ, আনন্দ। বলেন ভগবানের স্বরূপও তাই। ভগবানের স্বরূপও যদি বিশ্লেষণ করা যায় সেখানেও উপাদান ওই তিনটি, সচ্চিৎ আনন্দ। সচ্চিদানন্দ ঘন ভগবান, অনাদির আদি শ্রী গোবিন্দ পেতে নাম বই আর সাধন নাই রে। সচ্চিদানন্দ ঘন মূরতি দেখতে এই নাম বই আর সাধন নাই রে। তাহলে ভগবান সচ্চিদানন্দ ঘন মূরতি, তার স্বরূপের উপাদান সচ্চিৎ আনন্দ। তাহলে ভক্তি মহারানীর স্বরূপ আর ভগবানের স্বরূপ এক হয়ে যাচ্ছে। তা না হলে অভিন্নতা বলা যাবে কি করে? ওই যে গোপাল চাকনির শ্রুতি বললেন ভক্তির অশ্ব ভজনম। অশ্ব মানে গোপাল, অশ্ব। গোপালের ভজনের নাম হচ্ছে ভক্তি। গোপাল তো ভগবান, আর ভক্তি মহারানী বলেন ভক্তি এবং ভগবান ভিন্ন নন। ভক্তির অশ্ব ভজনম, অশ্ব মানে গোপাল, অশ্ব। তাহলে ভক্তি এবং ভগবান যদি অভিন্ন স্বরূপ হন তাহলে অভিন্নতাটা কিসে প্রতিপাদন হবে, কি করে প্রমাণ হবে? বলেন যে ভক্তি মহারানীর মধ্যে যা উপাদান ভগবানের স্বরূপে সেই উপাদান। এখন এই তিনটি হচ্ছে গুণ, সৎ, চিৎ, আনন্দ, তিনটি গুণ। গুণ দিয়ে তো বোঝা যায় না। গুণ যতক্ষণ শক্তির দ্বারা প্রকাশিত না হয় ততক্ষণ গুণ বোঝা যাচ্ছে না। বলেন একটা প্রাকৃতিক জগতের দৃষ্টান্ত দিলে বোঝা যাবে। বলেন হ্যাঁ বোঝা যাবে। একজন মানুষ এলো, লোকে বলছো তিনি বড় গায়ক, তিনি খুব ভালো গান করতে পারেন। মানুষটাকে দেখলে বোঝা যাচ্ছে? মানুষটাকে যখন কেউ দেখছে তখন তাকে গায়ক বলে বুঝতে পারছে? বলেন যে না, বুঝতে পারছে না। বলেন যে কখন বুঝবে? বলেন গান যখন করবে। তিনি যখন আসরে বসে গলা ছেড়ে 5 জনকে শুনিয়ে গান করবেন, সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে গান শুনে, তখন লোককে আর বলতে হয় না যে তিনি গায়ক। তাহলে ওই যে গান গাইবার ক্ষমতা, ওটা হচ্ছে গুণ, শক্তির দ্বারা প্রকাশ পাবে। শক্তি গুণকে প্রকাশ করে, শক্তি ছাড়া গুণের প্রকাশ হয় না। একজন মানুষের মধ্যে গুণ আছে, গান গাইতে পারে, গাইছে না, লোকে তাকে গায়ক বলে বুঝবে? বুঝবে না। তাই গুণকে শক্তি প্রকাশ করে। শক্তি যতক্ষণ প্রকাশ না করবে ততক্ষণ তার গুণের পরিচয় পাওয়া যাবে না। একজন মানুষ ভালো ছবি আঁকতে পারে, তার হাতটা দেখলে বোঝা যাবে? তার হাতের আঙুলগুলো দেখলে বোঝা যাবে ওই আঙুলে তুলি ধরলে সুন্দর চিত্র আঁকবে? বলেন না, তা তো বোঝা যাচ্ছে না। কিন্তু যখন সে তুলি ধরে ওই আঙুলে চিত্র আঁকছে তখন লোকে বোঝে যে ও একটু ভালো চিত্রকর। তাহলে গুণকে সর্বদা প্রকাশ করে শক্তি। এই জন্য ভগবান সচ্চিদানন্দ ঘন, ভক্তি মহারানীও সচ্চিদানন্দময়ী, কিন্তু এগুলো হচ্ছে গুণ। তাহলে শক্তির দ্বারা প্রকাশ পাবে। বলেন যে এখানে কি শক্তি?
বলেন তিনটি গুণের তিনটি শক্তি আছে। তিনটি গুণের তিনটি শক্তি কি? সৎ গুণ, যে সৎ মানে নিত্য বর্তমান, যেটা সর্বদা থাকে তাকে বলা হয় সৎ। এই জন্য মন্ত্র আছে না, ওং তৎসৎ। যেটা তৎ বস্তু মানে সত্য বস্তু, ততের ভাবের নাম তত্ত্ব। তত্ত্ব সত্য, তাহলে তত্ত্ব সত্য যদি হয় তাহলে তত্ত্বটা হচ্ছে সৎ। এই যে তত্ত্ব বস্তু কখনো বিনাশ পায় না, সর্বদা রয়েছে, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এই জন্য ভগবান অস্তি। এই অস্তি সর্বদা, অতীতেও অস্তি, বর্তমানেও অস্তি, ভবিষ্যতেও অস্তি। এই অস্তিত্বটা ভগবানের কখনো লোপ পাবে না, কারণ তিনি তৎ বলে। তৎ বস্তুই সৎ হয়, আর অসৎ বস্তু যেটা তৎ নয় বলে সে সৎ হবে না। এই জন্য ওং তৎসৎ। তাহলে সৎ মানে নিত্য বর্তমান, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এই সৎ শক্তি, সৎ গুণ, যে তার শক্তির নাম হচ্ছে সন্ধিনী, সদাংশে সন্ধিনী। আর এরপরে চিত, বলে চিত গুণ, চিত মানে জ্ঞান। তো সেই জ্ঞান, এর শক্তি কি? বলেন এর শক্তির নাম বলা হয়েছে সন্ধিনী, সংবিত আর লাদিনী। চিদাংশে যে শক্তি তার নাম হচ্ছে সংবিত। সদাংশে সন্ধিনী, চিদাংশে সংবিত। জ্ঞানের যে শক্তি, যে শক্তির দ্বারা জ্ঞানের প্রকাশ হয় তাকে বলা হয় সংবিত। ওই যে জ্ঞান না থাকলে বলে না সংবিত নেই, সংবিত চলে যাচ্ছে। তাহলে সংবিতটা কি? বলেন যে জ্ঞানের শক্তির প্রকাশ, জ্ঞানের যে প্রকাশিত শক্তি, সেই শক্তির নাম হচ্ছে সংবিত। আরেকটি আছে আনন্দ। আনন্দ তো বোঝা যায় না, প্রকাশ পেলে তবে। একজনের মনের মধ্যে খুব আনন্দ, ওই বাইরে হাসছে, খুব বেশ আনন্দ করে কথা বলছে, তখন বোঝা যায় যে তার মনটা যে আনন্দ ভরা। তো সেই আনন্দের যে শক্তি তার নাম হচ্ছে আনন্দিনী শক্তি, বা তার আরেকটি নাম আছে লাদিনী শক্তি। তো এই যে সদাংশে সন্ধিনী, চিদাংশে সংবিত, আনন্দ অংশে লাদিনী বা আনন্দিনী, এই তিনটি শক্তির দ্বারাতে গুণের প্রকাশ। এখন শ্রী বলদেব দেখলেন গুণ দিয়ে তো বিচার করা চলবে না, শক্তি দিয়ে বিচার করতে হবে। শক্তিরই বলবত্তা, গুণের বলবত্তা আছে, ওটা শক্তির প্রকাশ বোঝা যাবে। তাই ভক্তি মহারানী আর ভগবান, এই দুজনের মধ্যে আকর্ষণ কে কাকে করছে? বলে ভক্তি মহারানী আকর্ষণ করছেন ভগবানকে। ভগবান ভক্তি মহারানীকে আকর্ষণ করতে পারছেন না। ভগবানের বাক্যে আমরা তাই পেলাম, ন রোধয়তি মাং যোগ, ন সাংখ্যং ধর্মোদ্ভব, ন সাধ্যায় তপস্যাগ, যথা ভক্তির মমর্জিতা। সিদ্ধান্ত কি হলো? যে ভক্তি মহারানী ভগবানকে আকর্ষণ করেন, অন্য কেউ আকর্ষণ করতে পারে না। তাহলে ভক্তি মহারানী কি উপাদান থাকলে ভগবানের আকর্ষণ হবে সেইটা বিচার্য। বলদেব বিচার করছেন, বলেন যে তাহলে স্বীকার করতে হবে ভক্তি মহারানীর বল ভগবানের থেকে বেশি। বলেন হ্যাঁ, সেটা তো বিচারে আসবে, কারণ বল যদি বেশি না হয় তাহলে ভগবানের আকর্ষণ হবে কি করে? ভগবানের বল যদি ভক্তি মহারানীর থেকে বেশি হয় তাহলে তো ভগবানই ভক্তিকে আকর্ষণ করবেন, তা তো পারেন না। যেখানে যেখানে ভক্তি মহারানী গেছেন সেখানে ভগবান যেতে বাধ্য, যেখানে যেখানে ভগবান গিয়েছেন সেখানে ভক্তি মহারানী যেতে বাধ্য নন। তাহলে ভগবানের শক্তি ভক্তি মহারানীর থেকে কম, এটা তো স্বীকার্য। এখন এই শক্তি নিয়ে বিচার করে শ্রী বলদেব দেখাচ্ছেন যে দেখো, সন্ধিনী শক্তিটাকে আর দরকার হবে না, ওটা আপনা থেকে আসবে। বলেন আপনা থেকে আসবে মানে? সন্ধিনী শক্তি মানে নিত্য বস্তু, যেটা নিত্য বস্তু তাকে বলা হয় সন্ধিনী শক্তি। সেটা কি রকমের? যে ধাম, ধাম ভগবানকে ধরে থাকেন, ধাম নিত্য। ধাম হচ্ছে সন্ধিনী শক্তির প্রকাশ। পিতামাতার কাছে ভগবানের আবির্ভাব হয়। ভগবান যখনই আবির্ভূত হয়েছেন
পিতামাতাকে অঙ্গীকার করেছেন। তাহলে পিতামাতা না হলে ভগবানের আবির্ভাব হয়নি। তাহলে পিতামাতা হচ্ছেন সন্ধিনী শক্তির প্রকাশ, ভগবানকে ধরে রেখেছেন। তো এইসব হচ্ছে সন্ধিনী শক্তি, নিত্য বর্তমান। এই জন্য নিত্য মাতা যশোমতী, নিত্য পিতা নন্দ মহারাজ। ওই যে ধরাগ্রহ প্রসঙ্গ আমরা শুনেছি, তারা নিত্য পিতামাতা নয়, নিত্য পিতামাতা তৈরি হয় না। সেখানে ধরাগ্রহণ তারা যে নন্দ মহারাজ আর মা যশোমতী হয়েছেন ব্রহ্মার বরে, ব্রহ্মা বর দিয়েছেন, তারা সাধন করেছেন, তারপরে তারা নন্দ মহারাজ আর ওই মা যশোমতী হয়ে ব্রজে জন্মগ্রহণ করেছেন। সেই জন্যই স্বীকার করতে হবে তারা নিত্য পিতামাতা নন, কারণ নিত্য পিতামাতা তৈরি হয় না, সাধনের অপেক্ষা রাখে না। নিত্য মাতা যশোমতী, নিত্য পিতা নন্দ মহারাজ নিত্যকাল আছেন, তারা ভগবানকে ধরে রেখেছেন, তারা সন্ধিনী শক্তির প্রকাশ, ধাম সন্ধিনী শক্তির প্রকাশ, এই যে নিত্য বর্তমানতা। এরপরে চিৎ মানে জ্ঞান, জ্ঞানের শক্তি কি বলেন সংবিত, আর আনন্দ সেটাও গুণ, আনন্দের শক্তি আনন্দিনী বা ভাবিনী। তা বলদেব বলছেন যে দেখো সন্ধিনী শক্তিকে বাদ দেওয়া হলো কেন, কারণ যে আনন্দ ঘন আর যে জ্ঞান ঘন সে নিত্য বর্তমান হবেই, সে অনিত্য হতে পারে না। যার আনন্দ ঘন অবস্থা, যার জ্ঞান ঘন অবস্থা, সে অনিত্য হতে পারে না। এবং আমাদের তো জ্ঞান আছে, আমাদেরও তো আনন্দ আছে, জগতে আমরা আনন্দ করি না, এবং ওটা আনন্দ নয়। আর জগতের যে জ্ঞান বলেন ওটাও জ্ঞান নয়। বলেন কেন আমরা স্বীকার করবো কেন? বলেন এটা নিত্য থাকছে না। আমাদের যে জ্ঞান ওটা নিত্য থাকে না, আমাদের যে আনন্দ ওটা নিত্য থাকে না। এই জন্য একে জ্ঞান আর আনন্দের পর্যায়ে ধরা হয়নি। এটা জ্ঞানের আভাস, এটা আনন্দের আভাস। আনন্দ নয়, সুখ, সুখের আভাস, দেখতে দেখতে ফুরিয়ে যায়। তো সুতরাং এখানে সংবিত আর আনন্দী মানে আনন্দিনী যে শক্তি, তার মধ্যে সন্ধিনী শক্তি থাকবেই। সেটা সন্ধিনী শক্তিকে বাদ দিয়ে হতে পারে না। সেই জন্য বলদেব শক্তি নিয়ে যে বিচার করছেন, শক্তি নিয়েই তো বলবত্তার বিচার। এই যে বলবতী ভক্তি ভগবানকে আকর্ষণ করে, বলবতীটা বিচার হবে কি দিয়ে? বলে শক্তি দিয়ে। মানুষের মধ্যে তাই হয়, শক্তি তোমার কতটা? বলেন 10-এর ওজন তুলতে পারি। আরেকজনের শক্তি বেশি প্রমাণ হবে কি করে? সে 20-এর ওজন তুলতে পারে। তাহলে শক্তি দিয়েই তো বলবত্তার বিচার। এমনি শরীর দেখলে হবে না, শরীরের মধ্যে শক্তি কতটুকু আছে তাই নিয়ে বলবত্তার বিচার। একজন দেখতে হয়তো খুব শীর্ণ, কিন্তু তার শক্তি আছে, সে বেশি ভারী ওজন তুলতে পারে। একজন হয়তো স্থূলকায়, সে তুলতে পারছে না, তার শক্তি কম। তাই শক্তির প্রকাশেতে বলবত্তার বিচার। তা বলদেব বলছেন যে দেখো সন্ধিনী শক্তি ওই সংবিত আর ভাবিনী বা আনন্দিনীর মধ্যে ওতপ্রোতভাবে আছে। এই জন্য সন্ধিনী শক্তিকে বাদ দিয়ে বিচারটা তুলছেন। বিচারটা তুলছেন কি? জ্ঞান আর আনন্দ নিয়ে বিচারটা তুলছেন। সেখানে সংবিত আর ভাবিনী বলেছেন, ওইটাই শক্তি। বলেন তাহলে ভক্তি মহারানীতে সংবিত শক্তি আছে, ভাবিনী শক্তি আছে, বলে ভগবানও আছে। ভগবানের যখন জ্ঞান ঘন বিগ্রহ, আনন্দ ঘন বিগ্রহ, তখন ভগবানীতে সংবিত শক্তি, ভাবিনী শক্তি আছে। বলেন তাহলে তো সমান সমান হয়ে গেল, তাহলে আকর্ষণ হবে কি করে? বলবত্তাটা ভক্তি মহারানীর বেশি হবে কি করে? এখন এই যে বেশি বলবত্তা, এইটা নিয়ে একটা বিচার তুলেছেন। বিচার মানে দর্শন। দর্শনের নিয়ম কি? পূর্বপক্ষ উত্তরপক্ষ। দর্শন যারা বোঝেন জানেন, তারা জানেন যে উত্তরপক্ষ শেষে মানে সিদ্ধান্ত, তার আগে পূর্বপক্ষ করা হয়। পূর্বপক্ষটা টিকবে না, পূর্বপক্ষটা খণ্ডন করা হবে। যেমন পূর্বপক্ষ যে সার্বভৌম ভট্টাচার্য বেদান্ত শোনাচ্ছেন মহাপ্রভুকে, যত রকমের পক্ষ দিয়ে মানে সিদ্ধান্ত করলেন, মহাপ্রভু সব খণ্ডন করে দিলেন, কোনোটা টিকল না। তা দর্শনের এইটা নিয়ম। বলেন কি দরকার?
বললেন তা না হলে সিদ্ধান্তটা খুব স্থায়ী হয় না। যদি তোলা যায় যে না এই পক্ষ হতে পারত, বললেন যে ওগুলো আগেই খণ্ডন হয়ে গেছে পূর্বপক্ষে, এই জন্য পূর্বপক্ষ তুলে ওটাকে খণ্ডন করে উত্তরপক্ষ স্থাপন, উত্তরপক্ষকেই বলা হয় সিদ্ধান্ত। এখানে বলদেব বিচার তুলছেন তো ভক্তি মহারানীর বলবত্তা ভগবানের বলবত্তার থেকে বেশি হবে কি করে? বলটা তো সংবিত আর ভাগিনী, বল মানে শক্তি, তাহলে শক্তিটা ওই যে সংবিত শক্তি মানে জ্ঞানের শক্তি, আর ভাগিনী শক্তি সেটি হচ্ছে আনন্দিনী শক্তি, সেটা আনন্দ গুণের শক্তি। এই দুটো শক্তি নিয়ে বিচার করে বলদেব বলছেন তাহলে ভক্তি মহারানীর শক্তি যখন বেশি তখন এই বেশি শক্তিটা কিরকম? তাহলে ভক্তি মহারানীর স্বরূপে ভগবানের যে শক্তি আছে তার থেকে কিছু বেশি আছে। বেশি না থাকলে ভক্তির দ্বারা ভগবানের আকর্ষণ হতে পারে না। এখন এই বেশি পরিমাণে যে ভক্তি মহারানীকে শক্তি, সেটা কার শক্তি? তা পূর্বপক্ষ করছেন বলদেব জানেন এটা টিকবে না, তবু এইটাকে খণ্ডন না করলে পরে উত্তরপক্ষ সিদ্ধান্ত স্থাপন করা যাবে না। বললেন যে এই যে ভক্তি মহারানীর বেশি বলবত্তা, বেশি শক্তি, বেশি জ্ঞান, বেশি আনন্দ, এটা কার জানো? বলেন কার? বলেন মায়া। মায়ারও ওই কিছু জ্ঞান আছে, কিছু আনন্দ আছে। বলেন মায়ার জ্ঞান আর মায়ার আনন্দ ভক্তি মহারানীতে আছে, সেই জন্য ভক্তি মহারানীর জ্ঞান আর আনন্দ সংবিত আর ভাবিনীটা বেশি হয়েছে, যার ফলে ভগবানের আকর্ষণ হচ্ছে। এই প্রথম পক্ষ করলেন। বলেন তো এটা টিকবে? বলেন না, নিজেই খণ্ডন করেছেন। নিজেই খণ্ডন করলেন যে মায়ার শক্তি, সে জ্ঞান হোক আর আনন্দ হোক, এ যদি ভক্তি মহারানীতে থাকে তাতে ভগবানের আকর্ষণ হয় না। তাতে ভগবানের আকর্ষণ হবে কি করে? মায়ার গুণ ভগবানকে টানতে পারে? তাহলে তো মায়িক জীব ভগবানকে বশীভূত করে নিজের ঘরে বেঁধে রাখত, তো পারে? বলুন মায়ার কাছে ঘেঁষেন না ভগবান, বা মায়া ভগবানের কাছে ঘেঁষে না। তাহলে মায়ার শক্তি দিয়ে বলবত্তা ভক্তি মহারানী তাকে ভগবানের আকর্ষণ করছে, এটা হয় কখনো? এটা তো সিদ্ধান্ত বিরোধী হয়ে গেল। সিদ্ধান্ত বিরোধী হবে কেন? বললেন যে তাহলে স্বীকার করতে হবে ভগবান মায়া বশীভূত। মায়ার গুণ যদি ভগবানকে আকর্ষণ করে তাহলে পরে তো সিদ্ধান্ত রইল, সিদ্ধান্ত করতেই হবে যে ভগবান মায়া বশীভূত। কোথাও শাস্ত্রে আছে, কোথাও মহাজনের বাক্যে আছে ভগবান মায়া বশীভূত? ভগবান মায়াধীশ, ভগবান মায়াতীত, ভগবানের অধীন মায়া, ভগবান মায়ার অধীন না। মায়াধীশ মানে মায়ার অধীশ্বর, মায়াতীত মানে মায়ার অতীত স্বরূপ। মায়া তার কাছে ঘেঁষে না, মায়ার পরপারে। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের 18,000 মন্ত্র, তার মধ্যে প্রথম মন্ত্রে আচার্য বেদব্যাস বললেন যে ওই যে এমনিতেও শ্রুতি বাক্যে বলা আছে বেদাহমি তং পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমসৎ পরস্তাৎ তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি নান্যক পন্থা বিদ্যাতে অয়নায়। তমসৎ পরস্তাৎ, তম মানে অন্ধকার মানে মায়া, তার পরপারে। এখানে আচার্য বেদব্যাসও সেই মন্ত্রে বেদ অনুগত হয়ে আচার্য বেদব্যাস শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রথম মন্ত্র উচ্চারণ করছেন। জন্মাদ্যস্য যত অন্যায়াত ইতরতশ্চাপ্তেস্য হৃদ্যস্বরাট তেয়ে ব্রহ্মজিদা য আদি কবয়ে বুদ্ধন্তি যৎসূরয় তেজো বারিণীদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গ নিশা ধাম্না সেন সদা নিরস্তকুপকম সত্যং করং ধীমহি। ভগবান সত্য স্বরূপ তার ধ্যান করছি। তিনি কি রকম? বললেন যে তিনি ওই মায়ার পরপারে, ওই তমসৎ পরস্তাৎ, সেইটিকেই আরো বিস্তার করে বললেন যে নিরস্ত কুহকম সত্যং করং ধীমহি। ধাম্না সেন সদা নিরস্ত কুহকম
সত্যং পরং ধীমহি। ভগবান বলে নাম করে বলেননি, কিন্তু যে সত্যস্বরূপ, সত্যস্বরূপ তো ভগবান ছাড়া কেউ নেই, আর সবই তো মিথ্যা। কাজী সত্যস্বরূপ ভগবানের যে ধ্যান করছি তিনি কোথায়, কিরকম তার স্বরূপ? বলেন যিনি নিজের ধামের দ্বারা, ধাম মানে তেজ, ধাম মানে এমনি ভগবানের ধাম হয়, কিন্তু এখানে ধাম না মানে তেজসা, তেজের দ্বারা। তাহলে সে তেজটা কি ভগবানের ধার করা? ভগবান অন্য কোথাও থেকে তেজটা এনেছেন? বলে না না, ওটা তার স্বরূপ। এই জন্য সে না তেজসা, সেই ধাম না, সে না মানে নিজে, নন্দসায় বসালা, স মানে নিজে। তাহলে সে ধাম না, মানে তিনি সেই নিজের তেজের দ্বারা কি করেছেন? নিরস্ত কুহকম, কুহক মানে মায়া, অন্ধকার, তাকে সরিয়ে দিয়েছেন। যেমন সূর্য তার তেজের দ্বারা অন্ধকারকে সরিয়ে দেয়। রাত্রিতে তো অন্ধকারই থাকে, যেই সূর্য উঠল অন্ধকার চলে গেল কি করে? তাহলে সূর্য তার নিজের তেজের দ্বারা অন্ধকারকে সরিয়ে দিলেন। তাও সূর্যের তেজ ধার করা, ভগবানের কাছ থেকে ধার করা। ভগবান তার নিজের তেজ প্রভাবে মায়া অন্ধকারকে বহু দূরে সরিয়ে রেখেছেন। তাই বলদেব বলছেন যে পূর্বপক্ষে যে মায়ার গুণ, মায়ার শক্তি, এই যে সংবিত আর লাদিনী ভক্তি মহারানীতে, সেই জন্যে ভক্তি মহারানী বেশি বল পেয়ে গেছেন, তাতে করে ভগবানের আকর্ষণ হচ্ছে। এই পক্ষ টিকবে কি করে? মায়ার গুণের বলবত্তাতে ভক্তি মহারানী ভগবানকে আকর্ষণ করবেন? তাহলে তো মায়া বশীভূত হয়ে গেলেন ভগবান। কোথাও বলা নেই যে ভগবান মায়া বশীভূত, ভগবান মায়ার অতীত স্বরূপ। কাজে এ পক্ষ টিকল না। এরপরে দ্বিতীয় পক্ষ করছেন, তাহলে পরে ভক্তি মহারানী এই বলবত্তাটা কোথায় পেলেন যাতে ভগবানের আকর্ষণ হচ্ছে? বেশি বল তো বটেই। বলেন জীবের কাছে পেয়েছেন, জীবের কাছে পেয়ে গেছেন। বলেন জীবের কাছে কি পেলেন? বলেন যে জ্ঞান আর আনন্দ, জ্ঞান আর আনন্দ তারই তো শক্তি, সংবিত আর ভাবিনী। বলেন জীবের স্বরূপে জ্ঞান আনন্দ আছে? বলেন হ্যাঁ আছে। জীব সচ্চিদানন্দ নয়, সচ্চিত আনন্দ, চিত মানে জ্ঞান, আনন্দ মানে আনন্দ। তাহলে জীবের স্বরূপের যে জ্ঞান আর আনন্দ, তাই দিয়ে ভক্তি মহারানীর স্বরূপ গড়া, যাতে করে ভক্তি মহারানীর বলবত্তাটা বেশি হয়েছে, তাতে ভগবানের আকর্ষণ হচ্ছে। এ দ্বিতীয় পক্ষ। বলেন এটাও চিনবে না। এটাও চিনবে না কেন? কারণ জীবের স্বরূপের জ্ঞান আনন্দ থাকতে পারে, সে সচ্চিদানন্দময়, কিন্তু সে জ্ঞানের পরিমাণ কতটুকু? বলেন অণু। সে আনন্দের পরিমাণ কতটুকু? বলেন অণু। জীব বিভু নয়, ভগবান তো বিভু। জীব হচ্ছে অনুপরিমাণ। জীবের স্বরূপে জ্ঞান যতই থাক অনুপরিমাণ, ক্ষুদ্র। জীবের স্বরূপে আনন্দ যতই থাক আনন্দ অনুপরিমাণ। সেইটি দিয়ে যদি ভক্তি মহারানীর স্বরূপ গড়া হয়, সে বিভু চৈতন্য ঈশ্বরকে আকর্ষণ করবে কি করে? অনু তো বৃহৎকে আকর্ষণ করতে পারে না, ছোট বড়কে টানতে পারে না। এটা তো স্বাভাবিক কথা। ছোট বড়কে টানতে পারে, বড় বড়কে টানবে, ছোট বড়কে টানতে পারে না। তাহলে জীবশক্তি দিয়ে, জীবের জ্ঞান আর জীবের আনন্দ দিয়ে যদি ভক্তি মহারানীর স্বরূপ গড়া বলা হয়, তাতে যদি ভগবানের আকর্ষণ হয়, সে পক্ষ টিকবে না। বলেন যে টিকবে না, হেতুটা কি? বলদেব নিজে হেতু দিলেন ক্ষদিষ্টত্বাৎ, ক্ষুদ্র বলে। ক্ষদিষ্ট মানে একেবারেই ক্ষুদ্র। জীবের স্বরূপের জ্ঞান তার পরিমাণ কতটুকু? খুব অল্প। আর আনন্দ বলেন সেও অল্প। তাহলে দ্বিতীয় পক্ষও টিকল না। ক্ষদিষ্টত্বাৎ, ক্ষুদ্র বলে, ক্ষুদ্র বৃহৎকে আকর্ষণ করতে পারে না। বলেন তাহলে আর একটা উপায় আছে। ভগবানের স্বরূপের যে জ্ঞান আর আনন্দ, যে সংবিত আর ভাবিনী, তাই দিয়ে ভক্তি মহারানীর স্বরূপ গড়া, তাতে করে ভগবানের আকর্ষণ হচ্ছে। বলেন তা কি করে হয়? ভগবানের স্বরূপের যে জ্ঞান আর আনন্দ, যার থেকে শক্তি, সংবিত আর ভাবিনী, এটা যদি ভক্তি মহারানীর স্বরূপের উপাদান হয়,
তাতে ভগবানের আকর্ষণ হবে না। কেন হবে না? অতিশয়া সিদ্ধে, সমান সমান হয়ে গেল তো। ভগবানের স্বরূপে যে শক্তি, সংবিত মানে জ্ঞানের শক্তি, আর আনন্দিনী শক্তি মানে আনন্দের শক্তি, এই দুটি যদি ভক্তি মহারানীর শক্তি হয়, তাহলে ভগবানের সঙ্গে শক্তি তো একই পরিমাণে হয়ে গেল, বেশি হলো না তো। ভগবানের স্বরূপের শক্তি আর ভক্তি মহারানীর স্বরূপের শক্তি যদি এক হয়, তাহলে আকর্ষণ হবে কি করে? তাহলে তো ভক্তি মহারানী আকর্ষণ করতে পারবেন না, সমান সমান হয়ে গেল। সমান সমান বল যার, তারা কেউ কাউকে আকর্ষণ করতে পারে না। এই যে ছেলেরা খেলা করে না, দড়ি টানাটানি খেলা, দড়ি টানাটানি সমান সংখ্যক ছেলে দাঁড়ায় দুই দিকে, দড়িটা মাঝখানে ধরে থাকে, এক দল আর দলকে নিজের দিকে টেনে নিয়ে যাবে, এইটা দড়ি টানাটানি খেলা। এখন সমান সংখ্যক ছেলে দাঁড়িয়েছে, শক্তি তো সমান না, শক্তি এক দলের বেশি হতে পারে। যে দলের শক্তি বেশি তারা অন্য দলকে টেনে নিয়ে যাবে, আর দুই দলের শক্তি যদি সমান হয় তাহলে দড়িটা মাঝখানে দাঁড়িয়ে থাকবে, কেউ কাউকে টানতে পারছে না। তেমনি ভগবান আর ভক্তি মহারানীতে দড়ি টানাটানি হচ্ছে। ভক্তি মহারানী ভগবানকে টানছেন না ভগবান ভক্তি মহারানীকে টানছেন? বলেন দেখা যাচ্ছে সব জায়গায় ভক্তি মহারানী ভগবানকে আকর্ষণ করছেন, ভগবান ভক্তি মহারানীকে নিজের দিকে টেনে নিয়ে যেতে পারছেন না। তাহলে স্বীকার করতে হবে ভক্তি মহারানীর বল ভগবানের বলবত্তার থেকে বেশি। এখন যদি তৃতীয় পক্ষ করলেন কি বলদেব, যে ভক্তি মহারানীর স্বরূপের যে বেশি বল, যে শক্তি, সংবিত আর লাদিনী, এটা ভগবানের স্বরূপের সংবিত আর লাদিনী, তাহলে বেশি হবে না তো? তাহলে তো সমান সমান হয়ে গেল। সমান সমান হলে তো আকর্ষণ হবে না, বেশি হওয়া চাই। কাজে এই পক্ষটা টিকল না। তৃতীয় পক্ষ খণ্ডিত হল। হেতুটা কি দিলেন? অতিশয়া সিদ্ধে, অতিশয়ের অসিদ্ধি হল, অতিশয়টা হল না, অতিশয় হওয়া চাই, আতিশয্য হওয়া চাই। ভক্তি মহারানীর শক্তি ভগবানের শক্তির থেকে বেশি হওয়া চাই, বেশি হলে তবে ভগবানের আকর্ষণ হবে। আর তা যদি না হয় তাহলে সমান সমান হলে পরে আকর্ষণ হবে না, কেউ কাউকে টানতে পারবে না। ভগবান যেমন ভক্তিকে টানতে পারছেন না, ভক্তি মহারানীও ভগবানকে টানতে পারবেন না। এই জন্য এই পক্ষটা টিকল না। অথচ দেখা যাচ্ছে ভক্তি মহারানী ভগবানকে আকর্ষণ করছেন। এখন তাহলে ভক্তি মহারানীর যে বলবত্তাটা বেশি, শক্তির পরিমাণটা যে বেশি, এটা সিদ্ধান্ত হলো। কি করে বেশি হলো? কি করে বেশি হবে? স্বরূপ তো একই। ভক্তি মহারানী সচ্চিদানন্দময়ী, ভগবানও সচ্চিদানন্দময়। চতুর্থ পক্ষ করছেন বলদেব। চতুর্থ পক্ষ মানে সিদ্ধান্ত, যাকে উত্তর পক্ষ বলা হয়। পূর্বপক্ষ খণ্ডিত হয়ে গেল, তিনটে পূর্বপক্ষ, কোনোটা টিকল না। একটা মায়ার গুণ টিকল না, মায়া বশীকৃত ভগবান নন। জীবের গুণ টিকল না, জীব ক্ষুদ্র। ভগবানের গুণ সেটাও টিকল না, ভগবানের গুণ ভক্তি মহারানীর গুণ সমান হয়ে গেল। তাহলে পরে ভক্তি মহারানীর যে শক্তি সেটা কিছু পরিমাণে বেশি, যার ফলে ভগবানের আকর্ষণ হচ্ছে। এখন এই যে বেশি পরিমাণের মানে শক্তি, সেটা কোন শক্তি? তখন বলে যে উত্তরপক্ষ বা সিদ্ধান্ত করলেন যে লাদিনী সার সমবেত সংবিত সারূপা। এটা অবশ্য বলদেবের দর্শনের ভাষা। লাদিনী সার সমবেত সংবিত সারূপা। ভক্তি মহারানীর স্বরূপে লাদিনী আর সংবিত, এটা শুধু সংবিত, শুধু লাদিনী নয়, লাদিনীর সার, সংবিতের সার। সার মানে যেটা নির্যাস, নির্যাসের বল বেশি হয়। নির্যাসের বল বেশি হয় বোঝা যায়, দামও বেশি হয়, শক্তিও বেশি হয়। কিরকম? একটা ফুল আর মধু, ফুল আর মধু, ফুলের দামের থেকে মধুর দাম বেশি না? শক্তিও বেশি। ফুল অবশ্য খাওয়া যায় না,
কিন্তু মধুর শক্তি বলেন ফুলের থেকে বেশি। দুধ আর ঘি, দুধের সার ঘি, দুধের নির্যাস ঘি, ঘিয়ের উপরে নির্যাস আর হয় না। দুধের যে দাম, ঘিয়ের দাম অনেক বেশি, শক্তিও বেশি। দুধ খেলে যে শক্তি হয়, টাটকা গাওয়া ঘি আয়ু বলা আছে। আয়ুর বই ঘৃতান, কবিরাজি শাস্ত্রে, আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে আয়ুর বই ঘৃতান। টাটকা গাওয়া ঘি খেলে পরে পরমায়ু বাড়ে। তাহলে শক্তি কতখানি? সব জায়গাতেই নির্যাসের দাম বেশি। দুধের সার ছানা, ছানার দাম অনেক বেশি দুধের থেকে, শক্তিও বেশি। তেমনি এখানে লাদিনীর সার আর সংগীতের সার, এই সার বস্তু দিয়ে ভক্তি মহারানীর স্বরূপ গড়া, যার ফলে ভক্তি মহারানীর শক্তি বেশি হয়েছে, বলবত্তা বেশি হয়েছে, যার ফলে আকর্ষণ হচ্ছে ভগবানের। লাদিনী সার ও সমবেত সংগীত সার ও রূপা, শ্রী বলদেবের সিদ্ধান্ত। চতুর্থ পক্ষ, শ্রী গুরুপাদ পদ্মের করুণা হলে, ভক্তবৃন্দের কৃপা হলে, মা জননীর করুণা হলে আমরা আরেকটু বিশদভাবে আগামীকাল স্মরণ করব। কারণ কথা একটু সংক্ষেপ হয়ে গেল, এটা হয়তো সকলের ঠিক বোধগম্য না হবারই কথা। দর্শনের ভাষা তো আরেকটু সহজ করে প্রকাশ না করলে ঠিক বোঝা যাবে না। কাজে আগামীকালের জন্য আমরা একটু অপেক্ষায় থাকি যে আগামীকাল আমরা এটি আরেকটু সরল করে, আরেকটু উদাহরণ দিয়ে, প্রাকৃতিক জগতেরই উদাহরণ তাই দিয়ে আমরা কথাটিকে আরেকটু সহজ করে পাবো। জয় শ্রী।